আর মাত্র কয়েকটা দিন পরেই অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়ে যাবে। তবে প্রচুর মহিলারা এমন রয়েছেন যারা কিন্তু অন্নপূর্ণা যোজনার এই 3,000 টাকা আগস্ট মাসেও তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না। আবার কিছু মহিলা রয়েছেন যারা অলরেডি আগের মাসে টাকা পাননি, আবার এই জুলাই মাসেও টাকা পাননি। আবার এমনও কিছু মহিলা রয়েছেন যারা আগের মাসে টাকা পেয়েছিলেন কিন্তু জুলাই মাসে টাকা পাননি, আন্ডার ইনকোয়ারি লিস্টে নাম চলে এসছে। তো এই রকম প্রচুর মহিলার ছিলেন যাদের ধরুন এই আন্ডার ইনকোয়ারি লিস্টে নাম এসেছিল। তাদের মধ্যে কেউ কেউ এমন রয়েছেন যারা গিয়ে পঞ্চায়েতে, ব্লকে বা মিউনিসিপ্যালিটিতে এই সমস্ত জায়গায় কিন্তু কাগজ জমা করেছেন। আবার কিছু কিছু এলাকায় হয়তো আশা দিদিরা আপনাদের বাড়ি থেকে এসে কাগজ নিয়ে গেছে বা ফর্ম ফিল আপ করিয়ে ডকুমেন্ট নিয়ে গেছেন। তো এক্ষেত্রে আপনারা যে কোনো মাধ্যমে হয়তো কাগজ জমা করেছেন। আবার কিছু কিছু ক্ষেত্রে পঞ্চায়েত থেকে বা বিভিন্ন জায়গা থেকে কিন্তু ফোন করা হচ্ছে যে আপনারা আসুন, আপনাদের আন্ডার ইনকোয়ারি লিস্টে নাম চলে এসছে, কাগজ জমা করুন, ডকুমেন্ট জমা করুন, নাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। এক্ষেত্রে আপনাদেরকে আগেই জানিয়েছিলাম আপনার যে অনলাইন আবেদনের যে কাগজপত্রগুলো, মানে আবেদনের যে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার, সেইটা যারা অনলাইন আবেদন করেছিলেন, বা আধার কার্ড, ভোটার কার্ড, এই সমস্ত কিন্তু চাওয়া হচ্ছিল। এখন আপনার এলাকায় আপনার আধিকারিকরা যে সমস্ত কাগজপত্রগুলো চাইবে সেগুলো আপনি হয়তো আশা করি জমা করেছেন। বিশেষ করে দেখুন, আপনি যদি এখনও পর্যন্ত টাকা না পেয়ে থাকেন, আপনার যদি নাম আন্ডার ইনকোয়ারিতে এসে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কাগজ জমা করতে হবে। আশা করি আপনারা অনেকেই হয়তো কাগজ জমা করেছেন। এবার কাগজ জমা করার পরেও আপনারা যখন স্ট্যাটাস চেক করছেন, স্ট্যাটাস চেক করার পরে দেখা যাচ্ছে যে সেখানে তো আন্ডার ইনকোয়ারি এখনও দেখাচ্ছে। তাহলে আমি কি এই অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা আগস্ট মাসে পাবো না? আপনাদের মনে প্রশ্ন আসতে পারে। তো এই যে টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে কি না সেটা জানার কি কোনো পদ্ধতি আছে? হ্যাঁ, আছে, সেটাও কিন্তু এই ভিডিওতে জানাবো। তাছাড়া আপনাদেরকে জানিয়ে দিই, অনেক মহিলা এমন রয়েছেন কাগজ জমা করেছেন, সমস্ত কিছু দিয়েছেন, তারপরেও আন্ডার ইনকোয়ারিতে নাম দেখাচ্ছে, কিন্তু আপনি হয়তো দেখবেন আপনার স্ট্যাটাসটা রিজেক্ট হয়ে গেছে। সেটা কীভাবে বুঝবেন? তো চলুন এক এক করে আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন, প্রথমত 2 ধাপে ভেরিফিকেশন হচ্ছিলো, আগেই জানিয়ে দিয়েছি। প্রথমত আপনারা যে কাগজপত্রগুলো, আপনি যদি গ্রামে বসবাস করেন, পঞ্চায়েতে হয়তো জমা করেছেন বা ব্লকে হয়তো জমা করেছেন, যোগাযোগ করেছেন। যারা শহরে বসবাস করেন তারা ওয়ার্ড মিউনিসিপ্যালিটিতে জমা করেছেন, যোগাযোগ করেছেন। তো কাগজ আপনারা ভেরিফিকেশান করেছেন বা জমা দিয়েছেন, তারপরেও যখন আপনারা অনলাইনে চেক করছেন, যখন দেখছেন যে আপনার পেমেন্টের যে স্ট্যাটাসটা আন্ডার ইনকোয়ারি রয়েছে, আপনাকে কি করতে হবে? এই যে স্ট্যাটাসটা চেক করার জন্য আপনাকে আপনার ব্লকে যেতে হবে, মানে আপনার যে বিডিও রয়েছে সেই বিডিওয়ে যেতে হবে। আর আপনি শহর থেকে হলে আপনার মিউনিসিপ্যালিটি বা ওয়ার্ড রয়েছে সেখানে চলে যাবেন, ঠিক আছে? গিয়ে ওখানের যারা আধিকারিকরা রয়েছেন তাদের থেকে জানার চেষ্টা করবেন যে স্যার আমার, হ্যাঁ, সঙ্গে আপনার মোবাইল নাম্বার এবং আধার কার্ডটা নিয়ে যাবেন, যাতে করে আপনার আধার কার্ডের নাম্বার, মোবাইল নাম্বার, এই সমস্ত তথ্য দিয়ে তারা দেখে দিতে পারে যে আপনার স্ট্যাটাসের এই মুহূর্তে পরিস্থিতি কী রয়েছে। দেখুন, এই মুহূর্তে কিন্তু প্রচুর উপভোক্তা রয়েছেন, হয়তো লক্ষ লক্ষ বলতে পারি, প্রচুর উপভোক্তা রয়েছেন যাদের এই আন্ডার ইনকোয়ারি লিস্টে নাম এসছে। আমরাই কিন্তু আপনাদেরকে প্রচুর লিস্ট দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে। তো ওই লিস্টে আমাদের এখানেই যদি এত নাম আসে, তাহলে বুঝতে পারছেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে কত মহিলার নাম আন্ডার ইনকোয়ারিতে এসেছিলো। এবার তাদেরগুলো তো ভেরিফিকেশান করার জন্য ডকুমেন্ট নেওয়া হয়েছে, তো সেই ভেরিফিকেশানগুলো হচ্ছে। আপনি যদি ব্লকে যান, ব্লকে কিন্তু আধিকারিকরা আপনারটা চেক করে বলে দিতে পারবে যে এই মুহূর্তে আপনারটা অ্যাপ্রুভ হয়েছে, নাকি আন্ডার ইনকোয়ারিতেই রয়েছে, নাকি পেন্ডিং রয়েছে। দেখুন, ব্লকে যে সমস্ত স্যাররা ম্যামরা রয়েছেন বা ভেরিফাইং অফিসাররা রয়েছেন, তাদের কাছে কিন্তু অফিস ইউজের জন্য আইডি পাসওয়ার্ড রয়েছে। তারা আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেই কিন্তু আপনারটা দেখতে পাবে যে আপনারটা এই মুহূর্তে কী পরিস্থিতিতে রয়েছে, রিজেক্ট হয়েছে নাকি অ্যাপ্রুভ হয়েছে। তাছাড়াও তাদের কাছে যে ভেরিফাইং অফিসাররা রয়েছেন তাদের কাছে কিন্তু অ্যাপ্রুভ করার অপশান বা ইয়ের টু ভেরিফাই করার অপশান সেগুলো থাকবে। সাধারণ মানুষের কাছে এগুলো থাকবে না। আমরা লগ ইন করলে শুধু আন্ডার ইনকোয়ারি বা অ্যাপ্রুভাল হয়েছে কিনা সেগুলো দেখতে পারি। কিন্তু স্যারেরা বা ম্যামরা যারা রয়েছেন, আধিকারিকরা যারা রয়েছেন, তারা যখন আপনারটা লগ ইন করে দেখবে আর কি, তারা কিন্তু বলে দিতে পারবে যে আপনারটা রিজেক্ট হয়েছে কিনা। যদি রিজেক্ট হয় তাহলে কোন কারণে হয়েছে। ধরুন আপনি সরকারি চাকরি করেন, আপনার স্বামী সরকারি চাকরি করে, এই ধরনের, বা আপনার দোতলা তিনতলা বাড়ি রয়েছে, পারিবারিক ইনকাম অনেক রয়েছে, অথবা ধরুন কেউ অঙ্গনারী চাকরি করেন বা আশাকর্মী দিদিরা রয়েছেন, যেগুলো বর্তমানে নোটিশে দেওয়া হয়েছে আর কি, যেগুলো গাইডলাইনে দেওয়া হয়েছে, সিভিক ভলেন্টিয়ার রয়েছেন। তো এই ধরনের মধ্যে যদি ক্যাটাগরি আপনি পড়েন, আপনি যদি আবেদনের যোগ্য না হন, তাহলে আপনারটা রিজেক্ট হয়ে যেতে পারে। আর রিজেক্ট হয়ে গেলে আপনারা জানেন যে এই মাসে যেমন টাকা ঢোকেনি, আগামী মাসেও কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। কিন্তু আপনারটা যদি অ্যাপ্রুভ হওয়ার যোগ্য হয়, আপনি প্রকৃত উপভোক্তা হন, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকে যেতে পারে, আপনারটা অ্যাপ্রুভ করে দেওয়া হতে পারে। আর লক্ষ লক্ষ মহিলারা আবেদন করেছেন, যাদের মধ্যে প্রচুর মহিলাদের এই যে আন্ডার ইনকোয়ারিতে রয়েছে। ফলে এই সমস্ত বিপুল পরিমাণ মহিলাদের কিন্তু ভেরিফিকেশন করতে একটু সময় লাগছে। আধিকারিকরা সব যে একসঙ্গে করে ফেলছেন এমনটা নয়, তাদের
তারাও করছেন, তাদেরও কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করতে সময় লাগছে। আর মোটামুটি 29-30 তারিখ পর্যন্ত ডেডলাইন রয়েছে, এর মধ্যেই সমস্ত ভেরিফিকেশন হয়ে যাওয়ার কথা রয়েছে। তারপর সমস্ত ভেরিফিকেশন হয়ে গেলে সেগুলোকে কিন্তু উপর মহলে ডেটাগুলোকে পাঠিয়ে দেওয়া হবে এবং সেখান থেকে টাকা ছাড়ার যে প্রসেস বা কাজ সেটা কিন্তু করে দেওয়া হবে। ফলে আশা করা যাচ্ছে আপনারা যারা এখনও পর্যন্ত ধরুন টাকা পাচ্ছেন না বা চিন্তা করছেন, তো সেক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ছাড়া নাও হতে পারে। আগস্টে যখন আপনারটা ভেরিফাই হয়ে যাবে, অ্যাপ্রুভ হয়ে যাবে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা আসতে পারে, ঠিক আছে। তবে হ্যাঁ, আবারও সর্বশেষ বলবো, আপনারা কিন্তু একবার ব্লকে গিয়ে যোগাযোগ করবেন বা একবার চেক করে দেখবেন যে আপনার যদি আন্ডার ইনকোয়ারি দেখায়, সেক্ষেত্রে এই মুহূর্তে স্ট্যাটাসটা কী রয়েছে স্যারেরা বা ম্যামরা কিন্তু আপনাদেরকে যদি বলে দেয়, তাহলে কিন্তু আশা করি আপনার উপকারে আসবে, আপনি কিন্তু জানতে পারবেন। তারপরেও বলবো, ব্লকে স্যারেরা বা ম্যামরা কিন্তু ব্যস্ত থাকেন, একটু সময় হাতে করে নিয়ে যাবেন। ওনারা যদি বলেন যে এখন নয় পরে আসুন বা আজকে নয় কালকে আসুন, একটু সময় নিয়ে কিন্তু কাজটা করবেন। যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন। অন্নপূর্ণা যোজনায় আপনি আবেদন করেছেন কিনা লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখছেন ফলো করেননি, অবশ্যই ফলো করবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।